আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দিন শেষে খেলাটাকে কেমন উপভোগ করেছেন জানি না, আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স লিগে একেবারে পারফেক্ট এবং যোগ্যতার ভিত্তিতেই দুটো দলকে আমরা ফাইনালে দেখছি, যেখানে প্যারিস সেন্ট জার্মে আত্মবিশ্বাসে প্যারিস সেন্ট জার্মে খেলবে দৃঢ় সংকল্পবদ্ধ ইন্টার মিলানের বিপক্ষে। একেবারে ভিন্ন ধাঁচের দুটো দল নিজস্ব স্টাইলে ফাইনালে টিকিটটা নিশ্চিত করলো এবং জমজমাট একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অপেক্ষা করছে। এবং আমি যে শুরুতে যে কথাটা বললাম সেটা আরও একবার রিস্টেট করব। আমার কাছে মনে হয় দিন শেষে নিজেদের যোগ্যতার ভিত্তিতে দুটো দল ফাইনালে টিকিটটা নিশ্চিত করেছে। মূলত এই দুটো দল সম্পর্কে আলোচনা করব, তবে শুরুতেই প্যারিস সেন্ট জার্মে এবং আর্সেনালের মধ্যকার এনকাউন্টারটা রিক্যাপ করে নিই। পিএসজি যথেষ্ট কন্ট্রোল ফুটবল খেলেছে। এর আগে ম্যাচ প্রিভিউতে বলেছিলাম আমার কাছে প্যারিস সেন্ট জার্মে এখানে এগিয়ে থেকে ম্যাচটা শুরু করবে এবং ম্যাচের ফার্স্ট কয়েক মিনিট অনেক বেশি করে ইম্পর্টেন্ট হবে। এখানে আর্সেনাল অবশ্যই আক্রমণে ওঠার চেষ্টা করেছিল, তবে আমার কাছে মনে হয় কাউন্টার অ্যাটাকে যেভাবে শুরু থেকে প্যারিস সেন্ট জার্মে ডমিনেট করেছে, খিচা কাভারেজ খেলিয়ে একটা শটটা রীতিমতো পোস্টে লেগেছে, ওই প্রথম 20-25 মিনিটেই মনে হচ্ছিল যে পিএসজি শেষ পর্যন্ত এই ম্যাচটা যথেষ্ট কন্ট্রোলড ওয়েতে নিজেদের চেনা এনভায়রনমেন্টে পাক দে ফোর্সেসে নিজেদের ফ্যানদের সামনে শেষ পর্যন্ত উইনিং নোটে শেষ করবে। 27তম মিনিটের সময় ফ্যাবিয়ান রুইস যে জায়গা থেকে বল পেয়ে গোল করেছেন, এটা প্যারিস সেন্ট জার্মের একটা স্পেশালিটি। ওয়ান্স অ্যাগেন ম্যাচ প্রিভিউ ভিডিওর রেফারেন্সটা টানবো। এই মিডফিল্ড, এই প্যারিস সেন্ট জার্মে মেসি, নেইমার, এমবাপে সমৃদ্ধ সে পিএসজির চেয়ে অনেক অনেক আলাদা। এই পিএসজিতে মিডফিল্ডে আপনি স্টার পারফর্মার পাবেন ফ্যাবিয়ান রুইস, যেটার খুবই ভালো একটা সংযোজন। দুর্দান্ত ফর্মে কিন্তু তিনি শুধুমাত্র এই সিজন নয়, আমার কাছে মনে হয় সম্ভবত গত 2 বছর ধরে আছেন। ভিতিনে একটা পেনাল্টি মিস করেছেন, তবে সেটা বড় রকমের কিন্তু ক্ষতির কারণ হয়নি, কারণ ডোনারুমা সংকল্পবদ্ধ ছিলেন। একটার পর একটা দুর্দান্ত সেভ তিনি কিন্তু করেছেন। এর মধ্যে সম্ভবত 63তম মিনিটের সময় বুকায়ো সাকার যে শটটা ঠেকিয়েছেন এখনও চোখে লেগে আছে। এই সাকার কথা বলতে হবে, একটা গোল করেছেন আশরাফ হাকিমির, সেই গোলটার পরে আর্সেনালের সুযোগটা বাঁচিয়ে রেখেছেন। আবার 80তম মিনিটের সময় একেবারে ফাঁকায় পেয়ে অবিশ্বাস্যভাবে চান্সটা মিস করেছেন। অর্থাৎ একই দিক থেকে হিরো এবং জিরো, দুটো সাইডি মুদ্র, দুটো পিঠই কিন্তু বুকায়ো সাকা দেখালেন। মাঝখানে অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ আশরাফ হাকিমি জায়গা মতো বল পেয়েছিলেন, সেখান থেকে একটা ফিনিশ করে এসেছেন। সে ওসমান দেমবেলে, যিনি কিনা 70তম মিনিটের সময় বদলি হিসেবে নেমেছেন, তিনি সে অ্যাসিস্টটা করেছেন। এক্ষেত্রেও আলাদা করে বলে রাখা ভালো, আশরাফ হাকিমি এবং নুনো মেন্ডেস পুরো সিজন জুড়ে যে পারফরমেন্সটা দিচ্ছেন, দেখুন এখনকার সিস্টেমে আপনি বল পায়ে রেখে ফুটবল খেলেন কিংবা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলেন, ফুলব্যাকরা যে আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা চ্যাম্পিয়ন্স লিগের এক একটা ক্রুশাল ম্যাচে বুঝছি। যেটা বার্সা বনাম ইন্টারের এনকাউন্টারটাতে বোঝা গিয়েছিল বার্সার কাছে জুলস কুন্ডে এবং আলেহান্দ্রো বালদেন না থাকাটা বিশাল মাইনাস পয়েন্ট ছিল। প্যারিস সেন্ট জার্মের কাছে আশরাফ হাকিমি এবং নুনো মেন্ডেস আছেন, যারা কিনা যথেষ্ট অ্যাটাকিং মেন্টালিটির ফুলব্যাক, যথেষ্ট স্পিডি ফুলব্যাক। তারা ডিফেন্সিভ ওয়ার্ক রেটের পাশাপাশি অফেন্সিভলি অনেক কিছু করতে পারেন। মিডফিল্ডে আসলে যতটুকু কন্ট্রোল করা উচিত এমন টাইপের একটা ম্যাচে একের পর এক সুযোগ তৈরি করতে, সেটা আর্সেনাল করতে পারেনি। তাই অনেকগুলো আক্রমণ করলেও একেবারেই যে ক্লিয়ার কাট তারা অনেকটুকু থ্রেট ক্রিয়েট করেছে ব্যাপারটা তেমন নয়। যোগ্যতার খাতিরে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয় পিএসজি একটু হলো বেটার ফুটবল খেলেছে, যার মাধ্যমে পরবর্তী রাউন্ডে গেল। এরপর আমি যদি ইন্টার মিলানের সাথে প্যারিস সেন্ট জার্মের কম্পেয়ার করি, তাহলে আসলেই এটা একটা টাফ ব্যাটল হতে যাচ্ছে। এই মুহূর্তে আপনি কাকে এগিয়ে রাখবেন সেটা আসলে কমপ্লিটলি নির্ভর করে আপনি কোন ব্র্যান্ডের ফুটবলটাকে এগিয়ে রাখছেন, এবং এটাই আমার কাছে সবচেয়ে এক্সাইটিং ফ্যাক্টর বলে মনে হচ্ছে। দুটো একেবারে ডিফারেন্ট মেন্টালিটির দল, ডিফারেন্ট স্টাইলের দল কিন্তু এবার ফাইনালে যাচ্ছে। ফাইনালে নার্ভ ধরে রাখা, প্রবল রকমের চাপ সহ্য করা এবং ফিজিক্যাল ফুটবলের মাধ্যমে নিজের শারীরিক ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করা, এর পাশাপাশি ডিফেন্সিভ মেন্টালিটি, ডিফেন্সটা ইনট্যাক্ট রেখে উইংব্যাক এবং হাই ওয়ার্ক রেটের এক এক মিডফিল্ডারের সহযোগিতায় অ্যাটাকে ওঠা এবং সেখান থেকে ফিনিশ করে আসা, এটা ইন্টার মিলানের একটা সহজাত স্টাইল। এবং অন্যদিকে অনেকটা বল পায়ে রেখে দ্রুত মুভমেন্ট করা, নিজেদের পায়ে খুব একটা বেশি বল ধরে না রেখে কুইক ফ্রি ফ্লোয়িং ফুটবলের মাধ্যমে অ্যাটাকে ওঠা, সেখানে দেমবেলে, খাভারেজকেলিয়ার মতো প্লেয়ারদের স্পিডটাকে কাজে লাগানো। প্যারিস সেন্ট জার্মের লুইস এনরিকের সিস্টেমের এই ফুটবলটা কিন্তু চোখের জন্য অনেকের কাছে সুন্দর বলে মনে হতে পারে। ওয়ান্স অ্যাগেন দিন শেষে আপনি কোন দলকে সাপোর্ট করেন সেটা ডিপেন্ড করবে আপনি ইন্টারের এই হার না মানা মানসিকতা, কিছুটা হলো ফিজিক্যাল ফুটবলের এই ব্র্যান্ডটা পছন্দ করেন, নাকি প্যারিস সেন্ট জার্মেতে লুইস এনরিকের অধীনে এই পজিটিভ মেন্টালিটির কিছুটা পজিশন বেস্ট কুইক মুভমেন্টের এই ফুটবলটা আপনি পছন্দ করছেন। ব্যাপারটা ইন্ডিভিজুয়াল প্রেফারেন্সের উপর ছেড়ে দিলাম। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট কে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।